ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মাঝেও ঘুরে দাঁড়িয়েছে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। চাহিদা বেড়েছে মাছ ও সিমেন্ট সহ বেশ কয়েকটি পণ্যের, ফলে বাড়বে রপ্তানি আয়ও। এ নিয়ে বিস্তারিত জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, আখাউড়া স্থলবন্দর থেকে রপ্তানির সার্বিক চিত্র কেমন? শাফিন, আখাউড়া স্থলবন্দরটি মূলত রপ্তানিমুখী একটি বন্দর। তবে এই বন্দর দিয়ে পণ্য আমদানি একেবারেই অনিয়মিত। তবে আমরা যেটি দেখতে পেয়েছি যে বিদায়ী যে অর্থবছর যেটি ছিল ২০২৩-২৪ অর্থবছর, ওই অর্থবছরের তুলনায় এই চলতি ২৪-২৫ অর্থবছরের রপ্তানির পরিমাণ কিছুটা বেড়ে গিয়েছে। আমি যদি আজকে পর্যন্ত যদি আপনাকে রপ্তানির পরিমাণ যদি বলি, এখন পর্যন্ত ৩৭০ কোটি টাকার কিছু বেশি টাকার পণ্য কিন্তু বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে। এবং সবচেয়ে বেশি পরিমাণ এখন রপ্তানি হচ্ছে হিমায়িত মাছ, সিমেন্ট, প্লাস্টিক এবং তুলা। এই কয়েকটি পণ্যের চাহিদা বেশ তুঙ্গে এখন বলা যেতে পারে। এছাড়া সব মিলে কিন্তু আসলে বলা যেতে পারে এই অর্থবছরটি শেষ হলে পরে সব মিলিয়ে অন্তত ৫০ কোটি টাকারও বেশি রপ্তানি আয় বিগত অর্থবছরের তুলনায় বাড়তে পারে বলে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনের কারণে বিশেষ করে ৫ আগস্টের পর এই বন্দর দিয়ে গেল ২-৩ মাস কিন্তু রপ্তানি পরিমাণ একেবারেই স্থবির হয়ে পড়েছিল। অর্থাৎ ভারতে যারা আসলে ব্যবসায়ী আছেন তাদেরকে সেখানকার উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশি পণ্য আমদানিতে কিছুটা নিরুৎসাহিত করেছিল, যার ফলে তারা আমদানি কিছুটা কম করেছিলেন। তবে এখন ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এখন এই বন্দর দিয়ে প্রতিদিন করে ১.৫ থেকে ২ কোটি টাকার পণ্য রপ্তানি হচ্ছে। সেই হিসেবে আসলে সব মিলে এখন রপ্তানি পরিমাণটাও বেড়ে গেছে এবং রপ্তানি আয়টাও বাড়ছে। শাফিন, আমি যদি আপনাকে বলি যে এখানকার যারা কাস্টমস কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে রপ্তানি পরিমাণটি বাড়লে আসলে পণ্য আমদানি অনিয়মিত হওয়ার কারণে বন্দর দিয়ে যে রাজস্ব যে আয় হয় সেটি কিন্তু কিছুটা ভাটা পড়ে আছে। অর্থাৎ চলতি অর্থবছরে এখন পর্যন্ত শুধুমাত্র এই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৪ থেকে ৫টির মতো চালান ভারত থেকে এসেছে। তার মধ্যে ছিল জিরা, কাজু বাদাম এবং মসুর ডালের কয়েকটি চালান এসেছিল, যা থেকে আসলে খুব বেশি পরিমাণ কিন্তু সরকার এই বন্দর থেকে রাজস্ব পায়নি। এছাড়া এই বন্দরে যে রাজস্বের যে আরেকটি মাধ্যম আছে যাত্রী পারাপার, সেই যাত্রী পারাপারটি কিন্তু এখন ভারতের ভিসা জটিলতার কারণে এখন যাত্রী পারাপার একেবারেই কমে গিয়েছে। আগে যেখানে ৬ থেকে ৭০০ মতো যাত্রী যেত, এখন প্রতিদিন ২ থেকে ২৫০ মতো যাত্রী যাচ্ছে, যার ফলে আসলে রাজস্ব আয় কিন্তু একেবারেই কমে গিয়েছে। তো শাফিন, আমার কাছে এই ছিল আখাউড়া স্থলবন্দর থেকে এখানকার আমদানি রপ্তানি বাণিজ্যের সার্বিক চিত্র।